এগুলো ইলিশ খাওয়া বেগুন। তো আজকে যে রেসিপিটা হচ্ছে আমাদের বাড়ির সবার খুব প্রিয় রেসিপি, হাঁসের ডিম দিয়ে আর এই বেগুন দিয়ে, তার সঙ্গে সর্ষে বাটা দিয়ে। মুরগির ডিম দিয়ে হোক, দেশি মুরগির ডিম দিয়ে হোক, দারুণ লাগে খেতে। আমাদের বাড়ির মানে সবার ভীষণ পছন্দ। তো রেসিপিটা হবে, মাঠে এসেছি বেগুন নিতে, তো বেগুন নিয়ে যেয়ে আজকে রান্না হবে। এটা হচ্ছে একদম ইলিশ খাওয়ার বেগুন, সরু সরু করে ফেলে দিতে হবে ইলিশ মাছের ঝোলে। আজকে ঠাকুমাকে নিয়ে আসি না, একটু বেলা হয়ে গেছে, রোদ রোদ হয়েছে তো, আর বয়স হয়েছে, যার কারণে আমি চলে এসেছি আজকে। বাহ, এই দুটো বেগুন খুব সুন্দর হয়েছে তো। দেখুন একদম পুরো দারুণ সুন্দর বেগুনগুলো। এই এই যে রেসিপিটা হচ্ছে, খেয়েছেন কিনা জানি না, আমরা আগে রেসিপিটা দেখেছি আমাদের গাছের ষোলো বেগুন দিয়ে, হেভি খেতে, হেভি সর্ষে বাটা দিয়ে। আর বেগুনের যে কোনো বেগুনের রান্নাতে সর্ষে বাটা দিয়ে দিলে তার টেস্ট বেড়ে যায়। আমাদের বাড়িতে খুব খায় এই রেসিপিটা। এমনিতে বেগুন আমি বেশি পছন্দ করি না, একটু মশলা ফসলা দিয়ে সর্ষে দিয়ে রান্না করলে ভালো লাগে। ভাজা তো আমি খাই না। দারুণ সুন্দর। বাবা যা খুশি হবে না, বাবা তো এই বেগুন দেখলেই বলবো যে ইলিশ দিয়ে খাবো, ইলিশ নিয়ে আসি বাজার থেকে। আর আমি খাবো ডিম দিয়ে, হাঁসের ডিম। আমাদের বাড়িতে প্রচুর হাঁস আছে আর প্রচুর ডিম পাড়ে, এক গাদা ডিম জড়ো হয়েছে আমাদের বাড়িতে। এই দেখুন একদম পুরো ফ্রেশ, কোনো পোকা টোকা কিচ্ছু নাই। চলো আর ছেড়বো না, প্রচুর ছেড়ে নিয়েছি। আর ডিমের ঝোলে বেশি লাগে না, অল্প লাগে। এই দুটো হেভি আছে। চলো আর নেবো না। বলো এটা কি পটল, বলতে পারো নাকি দেখে? তোমাকে এটাকে শেখালাম কিন্তু আমি। এটা বলো। দেশি, হ্যাঁ সব দেশি পটল। এটা হচ্ছে ঢ্যাপা পটল। ঢ্যাপা পটল মোটা মোটা হয়, খুব সুন্দর গলে, একটু গোল টাইপের হয় আর একটু সাদা সাদা হয়। একটুও ভারী না। আমাকে একটু হেল্প করবা? করবো, আসো। বেশি তো বেগুন নাই না এখানে, অল্পই আছে আজকে বেগুন। একদম কম করে বেগুন এনেছি, বেশি না। এখন নিচ্ছিলাম, এই দেখো কত বেগুন। আর এই যে আছে বাড়ির আশের ডিম, তা প্রত্যেকদিন কি করি খেসারতে উঠে নিয়ে যাই, উঠে নিয়ে যাচ্ছি যাতে এই যে এই ডিম হয়েছে, আরো ছিল, আরো কত মানুষের দিয়ে দিছি। আর এই ডিমের সাইজ দেখুন, আচ্ছা ডিম এরকম বোধহয় এখনো কেউ দেখেনি। এর কি হাঁস? ক্যাম্বেল হাঁস?
এই যে ক্যাম্বেলাসের ডিম এই যে। ও নীল নীল গুলো, সবুজ সবুজ গুলো। আর এটা এই যে। আজকে ডিম এটা এটাও অনেক পাতলা আজকের ডিম। এই যে এই যে ওই জন্য মাছ যে সিদ্ধ হয় না বলে মা যেন হলুদের চিহ্ন দিয়ে রেখেছে আজকে আর ডিমটা পেরেছে বলে। দেখুন কত পাতলা, দেখলেই বোঝা যাবে। এই জায়গাটা হালকা সাদা, জায়গাটা ডিপ এখনো মানে মোটা হয়নি ছালটা এখনো। এইটাও আজকের হাঁসের ডিম। হ্যাঁ এই যে এই যে মা হলুদ চিহ্ন দিয়ে মতন ফাটিয়ে গেছে এই যে। হ্যাঁ আরো আছে, আরেকটা আছে। আজকে 3টে পাড়া আছে। দাদা ভাই দিদি ভাই এই দেখো 2 রকমের ডিম, এইটা ক্যামেলাসের ডিম আর এইটা দেশি ডিম। এই যে সাদা, এই দেখো। এটা সবুজ সবুজ রং। হ্যাঁ এইটা সবুজ সবুজ, এইটা বলে ক্যামেলাস। এই দেশি ডিম গুলো একটু ছোট, এই ডিমটা একটু ছোট, ওই আগেটা ওই যেটা হাঁসগুলোর ডিম বেশি পাড়ায়। একরকম তো না, হ্যাঁ, ওই হাঁসের ডিম একটু ছোট হয় একটু বড় হয়। এই দেখো হ্যাঁ, তো ওই সাদা ডিমের থেকে দেখুন এই সবুজ ডিমগুলো অনেক বেশি। আমাদের হাঁসগুলো যা সুন্দর হয়েছে। যেমন মুরগিতে ডিম দিচ্ছে তেমন হাঁসে ডিম দিচ্ছে। চোখে না মুরগি থেকে হাঁসগুলো এখন বেশি ডিম দিচ্ছে কদিন ধরে। আর এখন থেকে আমরা শুধু বেগুনের তরকারি খাবো আজকে থেকে। বেগুন এত কম করে নিয়েছে আজকে থেকে, বাবাকে বলবো সবজি এনো না, বেগুনের তরকারি খাবো। বেগুন পোড়া, বেগুন দিয়ে ডিম দিয়ে, বেগুন দিয়ে মাছ দিয়ে, মাংস দিয়ে। ভর্তা খেতে হবে, তারপর আবার খেতে হবে। নকনকে নকনকে বেগুন দাদা ভাই দিদি ভাই, এই দেখো নকনকে বেগুন। তোলা তো মনে আছে, আর বলো ছোট ছোট। আজকে যেরকম ডিম সেরকম বেগুন। বেছে নি বেগুনগুলো, কচি কচি এরকম ছোট ছোট বেগুন দেওয়া হবে। তুই মশলা বাটে নামিয়ে দি, গুছিয়ে নি সব। ঠাকুমা ডিম সেদ্ধ করো, তাহলে হয়ে যাবে। সাজানো আছে বলে অতটা বুঝতে পারছি না, এবার ঢেলে দেখাই কতগুলো বেগুন এনেছে। এই বেগুনগুলো খেতে যা ভালো লাগবে না, যদিও আমি বেগুন অতটা ভালো খাই না, কিন্তু ওই হাঁসের এই ডিমের ঝোলে দিলে পরে খাই। এই ছোট ছোট বেগুনগুলো বেছে নিয়েছি ডিমের ঝোলের জন্য। এগুলো রেখে দিই। মা বেগুন পোড়াবো তো একদিনকে। আজকে হ্যাঁ, রাত্রেবেলা বেগুন পোড়া রুটি করলে কি দাম? হ্যাঁ, হেভি লাগে খেতে, ভাত দিয়েও ভালো লাগে। এই বড় বড় বেগুনগুলো পোড়াতে হবে বলা। বড় তো না পোড়ালে, ছোট তো পোড়ালে পরে গলে যাবে, গলে যাবে না, গলে যাবে। ছাল ছাড়ালে পরে একটুখানি থাকবে, শুধু বিস্কুটই থাকবে। আবার তো তাড়াতাড়ি থাকবে, বেশি থাকবে। কি মা, দেখো কিরকম ডাকে, দেখো কি মা, মা আমাদের মতো, এটা আমাদের মতো। আজকে হাঁসের ডিমটা সর্ষে দিয়ে রান্না হবে, তো সর্ষেটা আমি বেটে নেব। সর্ষের মধ্যে আর কিচ্ছু দেবো না, একটু লঙ্কা দেবো। সর্ষে অর্ধেক বাটা হয়ে গেছে, এবার একটু শুকনো লঙ্কা দিয়ে বেটে নেবো। কাঁচা লঙ্কা দেবো না। মশলা বাটা হয়ে গেল, ডিমও সেদ্ধ হয়ে গেল, এখন বেগুনটা কেটে নেবো। এইভাবে সবগুলোই কেটে নেবো। আস্তে আস্তে ছাড়াতে হবে, টাইম হাঁসের ডিমে একটু টাইম লাগেছে। গুঁড়ো গুঁড়ো উঠছে দেখো, এত টাটকা ডিম। একটু একটু করে ফুটো করে নেবো, নাহলে বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই বেগুনে একটু লবণ আর হলুদ মাখাইয়ে বাজে নেব। কালকের থেকে আমার দাদা খুব হাসি খুশি হয়েছে, কদিন যাওয়ার অবস্থা গেল।
জুতা কই? কালো দিকে এইবার পেঁয়াজ দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, 1 চামচ হলুদ দেবো, পেঁয়াজ আর লঙ্কা একটু ভেজে নিচ্ছি, আনে জল দিয়ে দেবো। যেমন দাদা ছাড়া জানে না কিছু, দাদার কাছ থেকে কারোর কাছেই যাবে না। জলে জাল উঠে গেছে, এইবার সর্ষে বাটা দিয়ে দেবো। সর্ষে বাটা দেওয়ার পরই ডিম দিয়ে দেবো। ডিম দিয়ে একটু জাল দিছি, এখানে বেগুন দিয়ে নামাই দেবো। দাঁড়া গেছে। সেই শীতে হাঁসের ডিম খেয়েছি, আর এক শীত আসতে গেল, এখন আজকে খাবো, এখনো খাই নাই। এভাবে রান্না করলে আমাদের বাড়ির সবাই ভালো খায়। সর্ষের ঝাঁসটা মাখাতে মাখাতেই নাকে লাগছে। মা বাটা ঠিক আছে না, তনু বেটেছে। ওই তো বাটি আমাদের বাটি দেয় না, তো আমার যখন একটু অসুবিধা হয় দাদা কান্দে। বেগুনের বীজই নাই, দেখেছো? আমি যখন কাটছি তো এত সুন্দর লাগতেছে, বেগুনের একটা বীজ নেই। বেগুন কিন্তু কচি বেগুন, ভর্তি হয় না এটা। অনেকদিন পরে খাচ্ছি বলে বেশি ভালো লাগছে নাকি? না এখন শীত চলেছে, আর হাঁসের ডিম খেতে পারবো। কুসুমটা দেখুন, সন্ধে খেতে ভালো লাগছে। বেগুন বেগুন দিয়ে সর্ষে দিয়ে মাখিয়ে ভাত দিয়ে ব্যাস। হ্যাঁ দারুণ লাগছে, ওটা হয়তো আমিও তো খেতে হবে। এই আমি যেরকম মাখাই দিচ্ছি, দারুণ লাগছে। যা হয়েছে এক তরকারিতে হয়ে যাবে খাওয়াইটা। আজকে যা ডিমের ঝোলটা যা হয়েছে,
ডিম খেতে ভুলে গেলাম তো। ভাত খেতে খেতে আর ভাতটাও গরম আছে। এই সময় তো হাঁসের ডিমও পাবেন, আর নতুন বেগুনও উঠবে এরকম সুন্দর সুন্দর। তা আমি বলবো যে এইভাবে, ঠিক এইভাবে বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখবেন, শীতের মধ্যে দারুণ লাগবে। আর বেগুন তরকারি বাসি হলে বেশি ভালো লাগে। এটা রেখে দিলে পরে সকালে আরো ভালো লাগে।